নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজুল হক। মাহফুজ, যার কাছে টাকা পাওয়া গেছে তার মুখ থেকে শুনছিলাম যে 50 লাখ, গণনা তো শেষ হয়েছে, 74 লাখ টাকা পাওয়া গেছে সেটাও জানা গেছে। জামায়াতের দিকে বলছে নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে। সব মিলিয়ে আপনি তো ওখানে আছেন, কি মনে হচ্ছে পরিস্থিতি, আর কোনো আপডেট আছে কিনা? আপডেট বলতে আমরা তো সকাল থেকে এখানটায় আছি আটকের ঘটনার পর থেকেই। আপনাকে একটু বলতে চাই, কিছুক্ষণ আগে আমাদেরকে এই সৈয়দপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের সামনে এসেছিলেন। তিনি আমাদেরকে এই যে সামনের গেট, এই গেটের থেকে কিন্তু পরে টাকা গণনা করে দেখা যায় এটা 74 লক্ষ টাকা পাওয়া গেছে এবং এই টাকাগুলি জব্দ করা হচ্ছে, জব্দ প্রক্রিয়া চলছে। আমরা প্রশ্ন করেছিলাম এখানে আরো কেউ আটক আছে কিনা, তিনি বলেছেন যে না, এখানে আসলে ওই বেলাল উদ্দিন প্রধানকেই আপাতত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং চলছে। হবে কিনা বা মামলা করা হবে কিনা যেহেতু জব্দ প্রক্রিয়া চলছে, হবে কিনা বা মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন যে যেহেতু জব্দ প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে। আর তিনি যেমনটি বলেছিলেন যে উনি এটা গার্মেন্টস এর ব্যবসার সাথে জড়িত, এই কারণে টাকা নিয়ে যাচ্ছেন। আসলে নির্বাচন নিয়ে প্রশ্নটা দেখা দেওয়া স্বাভাবিক এবং এটা এখন উত্তরাঞ্চলের একটা হট টপিকসে পরিণত হয়েছে। এখন পুলিশ পরবর্তীতে কি করে এবং আসামি বা এই ব্যাপারে মামলা কোন ধারায় মামলা রুজু করা হয়, এই ব্যাপারটি আসলে পরবর্তীতে পুলিশের ব্রিফিং এ হয়তো জানা যাবে অথবা মামলা হওয়ার পরেই জানানো যাবে। একেবারে পরবর্তীতে আবারও যাব আপনার কাছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।